সম্মানিত আইএসপি ব্যবসায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আমরা ভিডিওটিতে দেখব কিভাবে আইএসপি বিলিং সফটওয়্যার নেটফের কালেক্টর প্যানেল ব্যবহার করতে হয়। প্রথমেই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের শুরুতেই প্রথমে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স অর্থাৎ কত টাকা আপনি কালেকশন করেছেন সেই অ্যামাউন্টটি এখানে থাকবে এবং এখান থেকে আপনি রিফ্রেশ দিয়ে দেখে নিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ওয়েবহুক মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। ডে নাইট মোড চালু করে ইউজ করতে পারবেন। বাংলা অথবা ইংলিশ ভার্সন এখান থেকে বেছে নিয়ে ইউজ করতে পারবেন। এর ঠিক পাশেই আপনার নাম থাকবে এবং ঠিক ডান পাশে ড্রপ ডাউন মেনু বারে ক্লিক করলে আপনি এখান থেকে আইডিটি লগ আউট করে নিতে পারবেন এবং প্রোফাইল অপশনে গিয়ে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে সেটিংস। সেটিংস অপশন থেকে আপনি আপনার প্রোফাইল আপডেট করে নিতে পারবেন। আপনার নাম, কোম্পানির নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিগনেচার এখান থেকে আপডেট করে নিতে পারবেন। চাইলে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটিও আপডেট করে নিতে পারবেন। এরপরে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আপনি আপনার ডিটেলস দেখে নিতে পারবেন এবং কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল অর্থাৎ আপনি আপনার আইএসপি ওনারের কাছ থেকে কি কি পারমিশন প্রাপ্ত হয়ে আছেন সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। যেই ফিচারগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া রয়েছে সেই ফিচারগুলোর পারমিশন প্রাপ্ত হয়ে আছেন। যেগুলোর পারমিশন প্রাপ্ত হন নাই সেগুলোর পারমিশন প্রাপ্ত হবার জন্য আপনি আপনার আইএসপি ওনারের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে পারমিশন প্রাপ্ত হতে পারবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কালেকশন, টার্গেট কালেকশন। আপনার টোটাল কাস্টমারদের টোটাল ইউজারের মান্থলি বিল এবং প্রিভিয়াস ডিউ সহ টোটাল কত টাকা কালেকশন হবে সেটি আপনাকে এক্সপেক্টেড কালেকশনে দেখাবে। এরপরে আপনার কত পার্সেন্ট কালেকশন হয়েছে, কত টাকা কালেকশন হয়েছে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন। এই ড্যাশবোর্ডটি আপনি রিফ্রেশ দিতে পারবেন এখান থেকে এবং চাইলে প্রিভিয়াস মান্থ এবং ইয়ারের ড্যাশবোর্ড দেখতে চাইলে আপনি এখান থেকে ইয়ার এবং মান্থ সিলেক্ট করে ফিল্টার দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন। টোটাল কাস্টমার অর্থাৎ আপনাকে যে এরিয়াগুলো দেওয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে টোটাল কাস্টমার কতজন রয়েছে, নিউ কাস্টমার, টোটাল কাস্টমারের মধ্যে এই মাসে কতগুলো কাস্টমার সংযোগ দেওয়া হয়েছে সেটির লিস্ট এখান থেকে দেখতে পারবেন। এরপরেই হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার অর্থাৎ টোটাল কাস্টমারের মধ্যে থেকে অ্যাক্টিভ কাস্টমার কতজন রয়েছে এবং তাদের বিল কত টাকা। অ্যাক্টিভ কাস্টমারের মধ্যে নিউ কাস্টমার কতজন রয়েছে এবং তাদের বিল কত টাকা। ঠিক একইভাবে পেইড কাস্টমার, আনপেইড কাস্টমার, এক্সপায়ার্ড কাস্টমার, ইনঅ্যাক্টিভ কাস্টমারের সামারি আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে ফ্রি কাস্টমার অর্থাৎ আপনার ফ্রি লাইন কতজন চালায় তার একটা লিস্ট। এরপরে হচ্ছে টোটাল কানেকশন ফি কত টাকা আদায় হয়েছে, টোটাল কালেকশন কত টাকা হয়েছে এবং নিউ কাস্টমারদের কাছ থেকে কত টাকা আদায় হয়েছে, টুডে কালেকশন আজকের কালেকশন কত, টোটাল এক্সপেন্ডিচার খরচ কত টাকা হয়েছে এবং ডিপোজিট কত করা হয়েছে সেই অ্যামাউন্টটি এখানে থাকবে। এরপরে হচ্ছে কালেকশন সামারি। কালেকশন সামারি গ্রাফের মাধ্যম দিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা এবং বিল, কয়টা বিল কাটা হয়েছে। এই সামারিটি আপনি ইয়ার এবং মান্থ সিলেক্ট করে ফিল্টার দিয়ে দেখে নিতে পারবেন। এরপরেই হচ্ছে কাস্টমার অপশন। কাস্টমার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি পিপিপিই, অ্যাক্টিভ পিপিপিই, আদার্স কাস্টমারের লিস্ট দেখে নিতে পারবেন। পিপিপি অপশন থেকে আপনি টোটাল ইউজার কতজন রয়েছে এবং টোটাল ইউজারের মান্থলি বিল কত টাকা, ডিউ কত টাকা রয়েছে এক নজরে এখান থেকে দেখতে পারবেন। এখানে ছোট্ট যে একটি সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যেই ফিচারগুলো দেখতে চান বা রাখতে চান সেগুলো চেক দিয়ে রাখবেন এবং যেগুলো হাইড রাখতে চান সেগুলো আনচেক করে দেবেন, এখান থেকে চলে যাবে। আবার এখানে যদি শো করাইতে চান তাহলে এখানে চেক দিবেন, চলে আসবে। সেটিংস অপশনে ক্লিক করলে ফিচারটি আবার চলে যাবে। ঠিক ওপরে ডান পাশে যে ফিল্টার অপশন রয়েছে এখান থেকে আপনি মাইক্রোটিক অনুযায়ী, প্যাকেজ অনুযায়ী এরিয়া, সাব এরিয়া, পোল বক্স, স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এবং হচ্ছে কাস্টমারের ধরন, বিল ডেলেপ্ট অর্থাৎ কোন কাস্টমারের আর কতদিন রয়েছে,
বিলিং সাইকেলের শুরুর তারিখ এবং শেষের তারিখ সিলেক্ট করে ফিল্টার দিয়ে আপনি আলাদাভাবে দেখে নিতে পারবেন। এরপরে ঠিক বাম পাশে যে ফাঁকা বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে আপনি চাইলে সকল কাস্টমার একসাথে মার্ক করে নিয়ে অথবা বেছে বেছে অথবা ইন্ডিভিজুয়াল যে কোনো কাস্টমার আপনি এখান থেকে মার্ক করে সেটিংস অপশনে ক্লিক করলে সেটিংস অপশনটা ওপেন হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে সেটিংস অপশনে ক্লিক করলে যে ফিচারগুলো ওপেন হবে কালেক্টর প্যানেলে যদি পারমিশন দেওয়া থাকে আইএসপি অনারের থেকে, তাহলে এডিট পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ কাস্টমারের পেইড আনপেইড কালেক্টর করতে পারবে। পেইড অর্থাৎ কোনো কাস্টমারকে যদি পেইড দেখাইতে চায় বা আনপেইড দেখাইতে চায় সেটা সিলেক্ট করে এখানে সাবমিট দিলেই কাস্টমারটা পেইড থাকলে পেইড করলে পেইড হবে, আনপেইড করলে আনপেইড হবে। ঠিক একইভাবে স্ট্যাটাস অর্থাৎ এখান থেকে যদি কোনো কাস্টমারকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করা হয় তাহলে মাইক্রোটিক থেকেও অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আইডি অর্থাৎ কাস্টমারদের আইডি। এই আইডিটি অটোমেটিক সফটওয়্যার থেকে জেনারেট হয়, চাইলে আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে হচ্ছে কাস্টমারের নেম, পিপিপিএ নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্যাকেজ কোন প্যাকেজ সে ইউজ করতেছে, বিল অর্থাৎ মান্থলি বিল, ব্যালেন্স অর্থাৎ তার কত টাকা ব্যালেন্স রয়েছে, যদি অ্যাডভান্স ব্যালেন্স থাকে তাহলে গ্রিন কালার থাকবে, আর যদি ডিউ থাকে তাহলে মাইনাস ব্যালেন্স বা রেড কালার দেখাবে। বিল ডেট অর্থাৎ কাস্টমারের বন্ধের ডেট, প্রমিস ডেট। এরপরে হচ্ছে ডে লেফট, এই কাস্টমারের রিচার্জের আর কতদিন বাকি রয়েছে, স্ট্যাটাস পেইড নাকি আনপেইড, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ নাকি এক্সপায়ার্ড এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে ডান পাশে যে অ্যাকশন বাটন রয়েছে এই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি কাস্টমারের প্রোফাইল থেকে কাস্টমারের প্রোফাইল আপডেট করা যায়, রিচার্জ নেওয়া যায়, রিপোর্ট দেখা যায় এবং পাসওয়ার্ড আপডেট করা যায়। চাইলে এখান থেকে প্যাকেজ আপডেট করতে পারবেন, মান্থলি বিল, নেম, পিপিপি নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এনআইডি, এরিয়া, সাব এরিয়া, পোল বক্স, বিলিং সাইকেল ডেট এবং অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এছাড়াও এখান থেকে ইন্ডিভিজুয়াল কাস্টমারের ম্যানুয়ালি রিচার্জ নেওয়া যায় এবং কাস্টমার এডিট করা যায়, রিপোর্ট দেখা যায়, কাস্টমারের নোট অ্যাড করা যায়, এসএমএস পাঠানো যায় এবং সাপোর্ট টিকিট ক্রিয়েট করা যায়। রিচার্জ অপশনে গিয়ে আপনি ক্লিক করে এখান থেকে রিচার্জ নিতে পারবেন। কোনো কাস্টমারের ম্যানুয়ালি রিচার্জ করতে চাইলে কাস্টমারের কাছ থেকে যেই অ্যামাউন্টটি এসেছে সেই অ্যামাউন্টটি এখানে লিখবেন। এরপরে হচ্ছে কোন ধরনের বিল, যদি কানেকশন ফি হয় তাহলে কানেকশন ফি, মান্থলি বিল হলে বিল সিলেক্ট করবেন, কোন মাধ্যম থেকে বিলটি এসেছে সেটি সিলেক্ট করবেন। এরপরে এখানে চাইলে ডেট টু ডেট এবং কোনো নোট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে সরাসরি পে নামে ক্লিক করলে এখান থেকে রিচার্জটি সফল হয়ে যাবে। এরপরেই হচ্ছে অ্যাক্টিভ পিপিপি। অ্যাক্টিভ পিপিপি অপশনে আপনার সফটওয়্যারের সাথে যদি মাইক্রোর কনফিগারেশন থাকে তাহলে কাস্টমারের আইডি, স্ট্যাটাস, নেম, পিপিপি নেম, আইপি, প্যাকেজ, আরএক্সটিএক্স, লাস্ট লিঙ্ক আপ টাইম, লাস্ট লগ আউট টাইম, স্ট্যাটাস এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং ফিল্টার অপশনে ক্লিক করে আপনি কাস্টমারের মাইক্রোটিক, এরিয়া, সাব এরিয়া এবং অনলাইন অফলাইন সিলেক্ট করে ফিল্টার দিয়ে দেখে নিতে পারবেন। অফলাইন কাস্টমারের জন্য যদি অ্যাক্টিভ অফলাইন হয় অর্থাৎ রানিং কাস্টমার কোনো কারণে ব্রাউজ করতেছে না বা লাইন পাচ্ছে না তাদেরকে অ্যাক্টিভ অফলাইনে পাবেন। মাইক্রোটিক থেকে যেগুলো বন্ধ রয়েছে সেগুলো ইনঅ্যাক্টিভ অফলাইন এবং বিল না দেওয়ার কারণে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো এক্সপায়ার্ড অফলাইনে পাবেন। ফিল্টার দিয়ে দেখে নিতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনি এই রিপোর্টটি এক্সেল শীট ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আদার্স কাস্টমার অপশনে ক্লিক করলে এখান থেকে নিউ কাস্টমার অর্থাৎ এই মাসে কতগুলো কাস্টমার ক্রিয়েট করা হয়েছে তাদের লিস্ট, ইনঅ্যাক্টিভ কাস্টমার অর্থাৎ মাইক্রোটিক থেকে কতগুলো কাস্টমার বন্ধ রয়েছে এবং ডিউ কাস্টমার কতজন এবং তাদের ডিউ কত টাকা রয়েছে সেই লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে রিপোর্ট অপশনে
শুরুতেই হচ্ছে কালেকশন, অর্থাৎ আপনার কত টাকা কালেকশন হয়েছে, যেই কাস্টমার গুলোর কালেকশন হয়েছে তাদের আইডি, নেম, পিপিপি নেম, প্যাকেজ, কোন মাধ্যম থেকে বিলটি এসেছে এবং কত টাকা বিল কালেকশন করা হয়েছে, বিল কালেকশন করার সময় যদি কোনো নোট দেওয়া থাকে সেই নোট এবং কালেকশনের ডেট সবগুলো এখানে থেকে যাবে। কতটা বিল এসেছে এবং কত টাকা বিল এসেছে সব রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। চাইলে এখানে ফিল্টার দিয়ে আপনি হচ্ছে এরিয়া, সাব এরিয়া ফিল্টার দিয়ে বা ডেট টু ডেট সিলেক্ট করে ফিল্টার দিয়ে রিপোর্ট দেখতে পারবেন, চাইলে প্রিন্ট আউট করেও রাখতে পারবেন। এরপরেই হচ্ছে ডিপোজিট অপশন। ডিপোজিট অপশনে আপনার ব্যালেন্স থাকলে আপনি যে ম্যানেজারকে ডিপোজিট করতে চান তাকে সিলেক্ট করবেন এবং কত টাকা ডিপোজিট করতে চান অ্যামাউন্ট দিয়ে সাবমিট দিলেই কত টাকা আপনার ব্যালেন্স রয়েছে এটি এখানে থাকবে। এরপরে ব্যালেন্স অনুযায়ী আপনি কত টাকা ডিপোজিট করতে চান এখানে অ্যামাউন্ট লিখে সাবমিট দিলেই আপনার ডিপোজিটের রিকোয়েস্টটি ম্যানেজার প্যানেলে চলে যাবে। এরপরে এখান থেকে আপনি আপনার ডিপোজিটের রিপোর্ট দেখতে পারবেন, কত টাকা ডিপোজিট করা হয়েছে, কোন ম্যানেজারকে, কি অবস্থায় আছে, পেন্ডিং নাকি অ্যাকসেপ্টেড হয়েছে। এরপরে হচ্ছে ডিপোজিটের সময় কোনো নোট থাকলে সেই নোট এবং কত তারিখে ডিপোজিট করা হয়েছে, কয়টার সময়, সব রিপোর্ট এখানে থেকে যাবে। প্রিভিয়াস যদি কোনো ব্যালেন্স থাকে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস অপশন থেকে এক্সপেন্ডিচারে গিয়ে আপনি চাইলে এখান থেকে এক্সপেন্ডিচার অ্যাড করতে পারবেন। প্লাস চিহ্নে গিয়ে আপনি কোন খাতে খরচ করতে চান সেই খাত এক্সপেন্ডিচার সেক্টর অ্যাড করে নিতে হবে। এরপরে হচ্ছে কত টাকা খরচ হয়েছে সেই অ্যামাউন্ট এখানে দিবেন। এরপরে হচ্ছে খরচের নোট এখানে অ্যাড করবেন। এরপরে সেভ দিলে এখানে খরচটি অ্যাড হয়ে যাবে। খরচের ধরন এবং নোট, নেম, কার মাধ্যম দিয়ে খরচটা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, খরচের ডেট সবগুলো রিপোর্ট এখানে থেকে যাবে। সাপোর্ট। ওপেন সাপোর্ট টিকিট অপশনে আপনার কাস্টমাররা যে সাপোর্ট টিকিট ক্রিয়েট করে থাকে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সাপোর্ট গুলো এখানে শো করবে। এখান থেকে আপনি সাপোর্টের ধরন এবং হচ্ছে সাপোর্টের প্রায়োরিটি অনুযায়ী আপনি হচ্ছে সিলেক্ট করে ফিল্টার দিয়ে দেখতে পারবেন এবং কোন সাপোর্ট কি অবস্থায় আছে সেটিও এখান থেকে সিলেক্ট করে ফিল্টার দিয়ে দেখতে পারবেন। যেই কাস্টমার গুলো সাপোর্ট টিকিটের জন্য রিকোয়েস্ট পাঠাবে তাদের আইডি, নেম, কোনো টেক্সট অ্যাড করলে সেই টেক্সট, স্ট্যাটাস এবং কি অবস্থায় আছে এখানে সবগুলো ক্রিয়েটের সময় সবকিছু থেকে যাবে। এরপরে হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল অপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আইএসপি বিলিং সফটওয়্যার নেটফি এর ব্যবহার করতে হয়। ধন্যবাদ।